এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করল, তার কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্কটা শর্টকাট ট্রিক্সে করার জন্য করব কি, 12 টাকা লিখব, এই 12 টাকা, আর 12 টাকায় বিক্রি করে 15টি, তাহলে এদিকে লিখব 15। এবার 15 টাকায় বিক্রি অর্থাৎ টাকার নিচে টাকা লিখব, আর কয়টি বিক্রি করে, 12টি বিক্রি করে, তাহলে টি এর নিচে টি লিখব। এবার সিপি হবে অর্থাৎ কস্ট প্রাইস হবে ইকুয়াল টু এই 12 এর সঙ্গে 12 গুণ করে যা হবে, তাহলে 12 বারং 144। আর সেল প্রাইস হবে এই 15 এর সঙ্গে 15 গুণ করে, তাহলে 225। এবার তাহলে এখানে শতকরা লাভ হচ্ছে, যেহেতু সেল প্রাইসটা বেশি আর কস্ট প্রাইস কম, তাহলে এখানে 225 থেকে 144 বিয়োগ করলে হবে 81 ইন্টু শতকরা, যেহেতু বের করতে বলছে তাই 100 দিয়ে গুণ, আর নিচে হবে কস্ট প্রাইস অর্থাৎ 144। এবার কাটাকুটি করলে হবে 9 লং 81, 9 দিয়ে কাটলে 9 ষোলং 144। এরপরে 4 দিয়ে কাটলে 4 4 16 হবে, 4 25 হবে 100। এবারে 9 25 হবে তাহলে 225, 9 25 হবে 225 আর নিচে 4। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 4 5 20, 2 25, 4 6 24, 1 10, 4 2 8, 20, 4 5 20, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ, 56.25% লাভ হবে। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা করার জন্য এখানে আমরা দেখতেছি যে 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি মানে 100 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 90%। 90% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এবার বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ, তাহলে 105% লাভে বিক্রয় করলে সেটা হবে 45% বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই 105, শর্টকাট ট্রিক্স হচ্ছে 105% মাইনাস এই 90% বিয়োগ করলেই হবে, কার সঙ্গে সমান হবে, এই 45-এর সঙ্গে 45 এর সঙ্গে সমান হবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 15% হচ্ছে, 15% ইকুয়াল টু 45। এবার যেহেতু ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তাই 100%-এ কত হবে সেটাই নির্ণয় করব। তাহলে 100% মানে হলো 45 ইন্টু এই 100 এখানে হবে, আর এই 15 হবে নিচে, তাহলে 15 দিয়ে 45-কে কাটলে হবে 3, 3 100 হবে 300। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 300 টাকা কস্ট প্রাইস, ক্রয় মূল্য হবে 300 টাকা। 1 ডজন কমলা 5% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত ছিল এটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, 5% ক্ষতি মানে এখানে 95%-এ বিক্রি করা হয়েছে, 95%-এ বিক্রি করা হয়েছে। আবার 100 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হয়েছে, তাহলে 5% লাভ মানে হলো 105% লাভ হয়েছে। তাহলে এদের পার্থক্যটাই কিন্তু 100 এর সঙ্গে সমান, তাহলে হচ্ছে 105 মাইনাস 90, এখানে পার্সেন্টেজ চিহ্ন, মাইনাস 95% ইকুয়াল টু হবে 100। এবার এই 105 থেকে 95 বিয়োগ করলে হবে 10%, 10% ইকুয়াল টু 100। তাহলে যেহেতু কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য চেয়েছে, তাই 100%-এ ক্রয় মূল্য কত হবে, তাহলে 100 উপরে এই 100 হবে উপরে, ইন্টু এই 100 এখানে লিখতে হবে, আর নিচে হবে এই 10, তাহলে 10 0 0 কাটবে। এবার যদি 10 আর 100 গুণ করা হয় 1000 হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, 1000 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 1000 টাকা।